দর্শক, জলাবদ্ধতার খবর জানতে এবার যাচ্ছি চট্টগ্রামে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, জলাবদ্ধতা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, আর দুর্ভোগ কমাতে প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তৌফিক, চট্টগ্রাম শহরের জলবদ্ধতা কিছুটা উন্নতি হয়েছে। এখানে বৃষ্টি কমার সাথে সাথে চট্টগ্রাম শহর থেকে পানিগুলো নেমে গেছে। তবে আবার যখন জোয়ার আসে তখন আবার নিম্নাঞ্চলগুলো আসলে প্লাবিত হয়। তবে চট্টগ্রামের বাইরের যে চিত্রটা সেটি কিন্তু ভিন্ন। সেখানে জলবদ্ধতা এবং বন্যার কোনো উন্নতি হয়নি। আমরা যেটা আজকে সকাল থেকে দেখেছি, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ এবং রাউজান এবং হাটজারি এলাকায় সেখানে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আমরা যেটা সাতকানিয়া, লোহাগাড়া, দক্ষিণ চট্টগ্রামে যেটা দেখেছি, সেখানে অনেক ঘরবাড়ি আসলে ভেসে গেছে। মাটির গলগুলো আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে। সেখানে পানি এবং যে বিদ্যুৎ সংকটটা লেগে আছে এবং অনেকে আসলে শুকনো খাবারের সরবরাহ করতে আমরা দেখেছি। এছাড়া যে এই সব অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ আসলে বেঁচতে গেছে। আমরা যেটা দেখেছি, গত 5 দিনের যে চট্টগ্রামের সাথে কক্সবাজারের সড়ক যোগাযোগ এবং ট্রেন যোগাযোগ সেখানে বিঘ্ন হয়েছে। চট্টগ্রামের সাথে যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির সেখানকার সড়ক যোগাযোগ আসলে বন্ধ হয়ে আছে। আর এছাড়া চট্টগ্রামের আশেপাশের যেই এলাকাগুলো আছে সেখানেও প্রায় এলাকা আসলে জলমগ্ন হয়ে আছে। তো প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়ার বেশ কয়েকটি এলাকায় আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি যে জামাত ইসলামীর আমির সাতকানিয়া, লোহাগাড়া এবং চন্দনাইশ এলাকা বেশ কিছু এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন এবং তিনি দলীয় কর্মীদেরকেও নির্দেশ দিয়েছেন যে দুর্গত এলাকার মানুষের পাশে থাকার জন্য। তৌফিক, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামে জলাবদ্ধতার খবর।